এই প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে নিজের হাতে দেখো কতগুলো মাছ ধরলাম। মাছ ধরতে নেমেছি যখন মাছ তো ধরেই ছাড়বো। তো দেখো কতগুলো শিঙ্গি, মাগুর, কই মাছ ধরলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো দেখো ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে এবার রণদীপকে জোরাজোরি করতেছি মুখ ধোয়ার জন্য। তো দেখো তোমরা এবার ব্রাশ খুঁজে পাচ্ছে না। ব্রাশ তো কুয়ার পাড়ে রাজদীপ নিয়ে গেছিলো, আমারটাও ওরটাও, সবারগুলোই নিয়ে গেছে। মাছ ধরার কি নেশা বলো, এমনি বাইরে কোথাও মাছ ধরতে যাই না। তো দেখো আমাদেরই নিজেদেরই পালানে এত মাছ, মানে চোখের সামনে যদি এত মাছ ঘুরঘুর করে বলো, আর এত দামি দামি মাছ। জানো শিঙ্গি মাগুরের দাম কত, কই মাগুর তো ভালো পরিমাণে মাছ পেয়েছি। তো দেখো এখানে আমি, আমার দেওর আর রাজদীপ এখানে জাল ধরে আছে, আর ওর কাকা ছেঁকে দিচ্ছে, আর আমরা দুজনে মাছ ধরতেছি। আর সকালে খাওয়া দাওয়া করেই কিন্তু মাছ ধরতে নেমে পড়ছি। আর দেখো প্রচণ্ড পরিমাণে রোদ গরম, মানে কি বলবো, এত রোদ গরম না। তো দেখো মাছ ধরাও কিন্তু হয়ে গেছে, জল ঘাঁটি দিছি। আর ওর কাকা, আমার ওরা কিন্তু চলে গেছে বাড়িতে। তো আমিও চলে যাব এখন। রাজদীপকে বললাম তাহলে একটু দেখিয়ে নে। তো চলো, মাছ ধরা কিন্তু হয়ে গেছে। আর দিকে ওর বাবা কিন্তু ডাকতেছে, কারণ মানে বললাম না ওই যে রোদ গরম, মানে কি বলবো, মাথাটা যে এত পরিমাণের ব্যথা করতেছে না, গামছাটা মানে মাথায় দিয়েছি তবুও কিন্তু ব্যথা করতেছে। আসলে কি বলতো, হঠাৎ করে না রোদ্রের মধ্যে এভাবে মাছ ধরা, আর এভাবে মনে করো হুতি দিয়ে মাছ ধরতে হয়, আর এরকম করে কাজ করলে না আমার মাথা এমনিতেই ব্যথা করে। তো চলো কোদালটাকে নিয়ে এবার উঠে পড়লাম। মাছগুলোকে পরিষ্কার করতে হবে, বেশি না, এখন 11:30 মতো হয়তো বাজে, 11:30 বাজেনি, 10:15 মতো বাজে। তো এই দেখো ছিঁড়া একটা মশারি ছিল গোয়াল ঘরে, তো ওটা আমি টুকরাটা ছিঁড়ে নিলাম এটার মধ্যে। আর এটার মধ্যে দেখো সব একদম টাকির বাচ্চা, টাকি আর কয়েকটা খোলসা আছে। তো দেখো ছোট ছোট রাজীব বাবাকে দেখাচ্ছি যে দেখো কতগুলো। তো আমি আলাদা করে নিয়েছি ছোট ছোট টাকি, মানে টাকি বাচ্চাগুলো না বেশি বড় হয়নি। তো দেখো কেমন কিলবিল কিলবিল করতেছে। তো জলটা আমি একটু ভালো করে 2-3 বার পাল্টিয়ে পরিষ্কার করে নিলাম। আর যে শিঙ্গি আর কই মাছ, এবার কিন্তু শিঙ্গি আর কই, আর গত বছর কিন্তু ভুল বললাম, এবার কিন্তু মাগুর, মানে মাগুর মাছের কথাটা না মনেই থাকে না আমার। তো এবার হচ্ছে মাগুর আর হচ্ছে কই। তো কইয়ের মানে সাইজটা বেশি বড় না, কারণ এবার বৃষ্টি সেরকমভাবে হয়নি না, এই জন্যই। তো দেখো হাঁড়ির মধ্যে জিয়ায় রেখে দিলাম আমি। আর তো চলো এবার কিন্তু আমি স্নান করবো না, আবারও মাছ ধরবো। তো এই পাশে পালানে যাব মাছ ধরতে। আর এই দেখো গুঁড়া মাছগুলো, ভাবছি রোদ উঠছে, আর আজকে কিন্তু মঙ্গলবার, যেহেতু কালকে জন্মাষ্টমী গেছে, আজকে তো পুজো নেই, অনেকে যাদের বাড়ি পুজো হবে ভোগ দিবে, আর মঙ্গলবার যেহেতু, তো এমনি তো আজকে আমি নিরামিষই রান্না করেছি। আর এই মাছগুলো আমি রান্না করব না এখন, কারণ এই মাছগুলোকে আমি দিব শুকাতে। তো শুটকি মাছ করব, আর একদম সলসলা পুঁটি। দেখো পুঁটি মাছের সাইজগুলো না এত বড় বড়, মানে কি বলবো। তো এই থালাটার মধ্যে দিয়ে দিব। আর রৌদ্র আছে যেহেতু, আর এখন যদি বেলা না থাকতো তাহলে দিতাম না, তাহলে নষ্ট হয়ে যেত, কারণ যে পরিমাণে রোদ গরম, তো একদিনের রোদে কিন্তু শুকিয়ে যাবে। আর শুটকি মাছ তো একদিনের রোদে যদি শুকায় তাহলে বেশি মাছটা ভালো থাকে। তো চলো থালার মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আমি এবার চালের মধ্যে দিব। নিচে তো কি বলো, বিড়াল কুত্তার অত্যাচারে দেওয়াই যাবে না। আর এই চালের মধ্যে দেখো গোড়ার পাড়ের চালের মধ্যে দিয়ে দিলাম, আর নিচে একটা পাথর দিয়ে দিলাম যাতে থালাটা পড়ে না যায়। তো এখানে দেখো কি বলবো, এত রোদ দেখে তোমরা বুঝতেছো না কি বাইরে রোদের তাপ। তো চলো আমি যাবো আবারও মাছ ধরতে। তো এই দেখো মাছ ধরা কিন্তু হয়ে গেছে আমার। তো রাজদীপের বাবা এখানে আমাকে সাহায্য করতে আসছিলো। তো এমনি কি বলবো, বকা দিচ্ছে যে তাড়াতাড়ি উঠো, চলো মাছ ধরতে হবে না। আর ওই দেখো ওখানে লোক বসে আছে, আমার দেওয়ার বাড়িতে কাজ করতেছে দরজা লাগানোর। আর দেখো রণদীপের কিন্তু স্নান হয়নি, কারোই স্নান হয়নি। তো দেখো ও কিন্তু কেদার মধ্যে, মানে মাছ তো ধরে না, ওই যে কেদা নিয়ে মানে খেলতেছে, সুযোগ পাইছে আজকে। তো চলো এখানে কিন্তু ভালো পরিমাণে মাছ পেয়েছি। তো দেখো এত বড় পালানটা, এইটুকুনি জায়গায় শুধু জল ছিল। আর এই দেখো তোমার কতগুলো মাছগুলো আমি একে বার করে নিচ্ছি। আর একটা কিন্তু কুইচা মাছও উঠছে, আর সেটা ধরছি এই কারণে, আমি ধরছি এই কারণে রণদীপ ওটা নিয়ে খেলবে, ওটাকে নাকি পুষবে। তো বাবাকে বললাম তুমি মাছটাকে ধরে মাইটালে দিয়ে দাও, পুকুরের মধ্যে দিয়ে দাও, ওখানে বড় হবে। আর যদিও থাকে না, কত প্রতি বছর ছাড়া হয় মাছ ধরার সময়। তো দেখো একে একে মাছগুলোকে আমি আলাদা করে নিলাম, মাগুর মাছ আর কই মাছগুলো। তো যাই হোক এখানে কিন্তু ভালো পরিমাণ, হ্যাঁ 3 পোয়ার মতো তো মাগুর মাছ হবেই, আর কই মাছ দিয়ে দুটো মিলেই। তো দেখো কতগুলো, আর আগের তো এর থেকে কম পেয়েছি। তো হাড়ির মধ্যে জিয়া আছে, তো এই মাছগুলো আমি জিয়া রাখি দেবো। আর এগুলো তো অনেক দিন ধরে মাছ জিয়া রাখা যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো দিনে।